শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যু ঘটনায় এখনো পর্যন্ত থমথমে পরিবেশ এলাকা জুড়ে। তার দেহ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বারাসাত মেডিকেল কলেজে ময়না তদন্তের পরেই চণ্ডীপুরের উদ্দেশ্যে দেহ নিয়ে রওনা দিয়েছিলেন চন্দ্রনাথের ঘনিষ্ঠরা। শেষ শ্রদ্ধা জানানোর পর চন্দ্রনাথের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই শ্মশানের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য। জাতীয় পতাকায় দেহ মুড়ে চন্দ্রনাথকে শেষ শ্রদ্ধা জানান তার পরিচিত এবং অনুগামীরা। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরাও সেখানে ছিলেন। ইতিমধ্যেই মধ্যমগ্রাম এলাকা থেকে ৩ সন্দেহভাজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আটক ৩ জনই স্থানীয় বাসিন্দা। এছাড়াও সিআইডির আধিকারিক ও রাজ্য পুলিশের সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সেট। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। আমি সরাসরি তার কাছে চলে যাব। প্রদীপ, চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় কি কি আপডেট রয়েছে তোমার কাছে বর্তমানে, জানাও। দেখো, গতকাল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের পর গতকালই সন্ধ্যাবেলায় চন্দ্রনাথের মৃতদেহ চণ্ডীপুরের গ্রামে এসে পৌঁছায়। তারপরেই কিন্তু শোকাস্তব্ধ গোটা পরিবার সহ স্থানীয় এলাকার বাসিন্দারা একের পর এক বিজেপি বিধায়ক সহ বিজেপি জেলা নেতৃত্বরা পুষ্পার্ঘ্য নিবেদন করে এবং তার আত্মার শান্তি কামনা করে। তার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার আবেদন জানিয়েছে বিজেপি নেতৃত্বরা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে পুরো একেবারে গোটা গ্রাম একেবারে শুনশান, কার্যত গোটা গ্রামে চলছে একেবারে শোকাস্তব্ধ রয়েছে গোটা গ্রাম, এবং গ্রাম জুড়ে ক্রমশ একটা শোকের ছায়া বিরাজমান চলছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে চণ্ডীপুরের সেই গ্রাম, যে গ্রামে কিন্তু চন্দ্রনাথের বাড়ি, সেই বাড়ি কিন্তু একেবারে শুনশান রয়েছে। বাড়ির মধ্যেই কিন্তু পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে এবং চন্দ্রনাথের মা কিন্তু একেবারেই ক্রমশ দুঃখে বিরাজমান, এবং তার মধ্যে একটা ক্রমশ একটা যে পুত্রহারার বেদনা, সেই বেদনায় কিন্তু ভারাক্রান্ত চন্দ্রনাথের মা, পাশাপাশি তার পরিজন এবং আত্মীয়রা কিন্তু একেবারেই ক্রমশ জর্জরিত। তো দেখা যাচ্ছে সকাল থেকে গোটা গ্রাম একেবারে শুনশান রয়েছে, পাশাপাশি গোটা গ্রাম জুড়ে একেবারে রয়েছে ক্রমশ একটা শোকের ছায়া। তো প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের পরে কেটে গেছে 24 ঘন্টারও বেশি সময়, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীরা অধরা। তো পাশাপাশি পুলিশ সন্দেহভাজন অবস্থায় 3 জনকে আটক করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি। তো মোটামুটি এখন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের পর কিন্তু বহু সময় কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আর এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা কিন্তু স্পষ্ট করে পুলিশ সূত্রে কোনো কিছু বলা যাচ্ছে না। তো পুলিশের হাতে কিন্তু একাধিক তথ্য বা সূত্র রয়েছে। ইতিমধ্যে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে একের পর এক প্রশ্ন। চন্দ্রনাথ শুভেন্দু অধিকারী আত্মসহায়ক ছিলেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তার এই পরিবর্তন সময় তাকে খুনের কারণটা কি, রাজনৈতিক হিংসা না ব্যক্তিগত আক্রোশ থেকে খুন, তার কিন্তু উত্তর খুঁজতে ব্যস্ত পুলিশ। যদিও শুভেন্দু ও মৃতের পরিবারের দাবি রাজনৈতিক আক্রোশ থেকে কিন্তু খুন করা হয়েছে চন্দ্রনাথ। শুভেন্দু অধিকারী বলছেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারের জন্য অর্থাৎ পরাজিত করার পর চন্দ্রনাথকে কিন্তু টার্গেট করা হয়েছিল, এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন। একদমই প্রদীপ, আমি জানতে চাইবো যে শেষকৃত্যের সময় কারা কারা উপস্থিত ছিলেন সেখানে। শেষকৃত্যের সময় দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকজন বিধায়ককে, পাশাপাশি শুভেন্দু অধিকারী ভাই অর্থাৎ এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, স্থানীয় চণ্ডীপুরের বিধায়ক পীযূষ কান্তি দাস সহ কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলার একাধিক বিজেপি নেতৃত্বকে কিন্তু শেষকৃত্যে দেখা গেল। তারাও কিন্তু চোখে জল ভাসাচ্ছেন এবং তারা মেনে নিতে পারছেন না যে চন্দ্রনাথের সঙ্গে গত কয়েকদিন আগে তাদের কথা হয়েছিল, কিন্তু ঠিক কেন এমনটা ঘটলো, কি কারণে এমনটা হতে পারে, কিংবা নেপথ্যে কি কারণ কি উদ্দেশ্য রয়েছে, তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। প্রসঙ্গত বিধানসভা ভোটের ফল প্রকাশের মাত্র 2 দিনের মাথায় কিন্তু খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। এখনো পর্যন্ত পুলিশের হাতে যা তথ্য রয়েছে তাতে রীতিমতো পরিকল্পনা আর এই কি করে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। তাই পুলিশের প্রশ্ন, ঠিক কতদিন ধরে চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা করেছিল আততায়ীরা, এখনো কিন্তু পুলিশের হাতে এই তথ্য নেই যে কতজন আততায়ী মিলে হত্যা করেছে চন্দ্রনাথ রথকে। পুলিশের কাছে যা তথ্য রয়েছে তা হলো চন্দ্রনাথের এসইউভি
আটকা একটি 4 চাকার ছোট গাড়ি, তারপরে বাইকে করে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। মোট কথা নিখুঁত অপারেশন, মাত্র 1 মিনিটের মধ্যেই হত্যা করা হয় চন্দ্রনাথকে। একদমই, অনেক ধন্যবাদ প্রদীপ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, সেখান থেকে আমরা আপডেট পাচ্ছিলাম যে শেষকৃত্যের সময় কিন্তু রাজনৈতিক মহলের বহু নেতা কর্মীরাই কিন্তু সেখানে হাজির হয়েছিলেন এবং এলাকা জুড়ে একদম থমথমে পরিবেশ।